বন্ধুরা, এখন আমি রান্না করব ভুনা খিচুড়ি। প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ, তারপরে দেব তেল, তারপর দেব এলাচ, এখন দিয়ে দেব দারুচিনি। বন্ধুরা, মশলাটা ভালোভাবে এখন আমি এটাকে লাড়ব। দিয়ে দেব তেজপাতা। এখন এটাকে আমি ভালো করে লাড়ব যেন পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা যদি পুড়ে যায় তাহলে ভুনা খিচুড়িটা বেশি মজা লাগবে না। এখন দিয়ে দিব আমি পানি দেওয়ার পর মশলাটা, তারপরে দিব আমি হলুদ, মরিচের গুঁড়া, তারপরে দেব হলুদ গুঁড়া, তারপরে দেব স্বাদ মতো লবণ। এখন আমি দেব 1 টেবিল চামচ আদা বাটা, তারপর পানি দেব যেমন মশলাটা পুড়ে না যায়। মশলাটা যদি পুড়ে যায় তাহলে বড়াটা খেতে তিতা লাগবে। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, লাড়বো যেমন নিচে পাতিলের সাথে মশলাটা না লেগে যায়। এখন লাড়তেই থাকবো, ভালো করে মশলাটা আমি কষাবো, খুব সুন্দর করে মশলাটা কষাবো। এরপরে দেব আমি ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল ও মুসুর ডাল, দুটো ডাল একসাথে আমি এখন দিয়ে দেব। দেওয়ার পরে এখন আবার ডালটাকে আমি ভালো করে লাড়াচাড়া দেব। যদি লাড়াচাড়া না দিই তাহলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি দিয়ে দেব একটা পরিমাণ আলু দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে লাড়বো যেন মশলা না পুড়ে যায়। আলুটাকে লাড়বো। এখন কিছুক্ষণ জাল কমিয়ে রেখে দেবো এটাকে, যেন ডালটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি দেব 3টা কাঁচামরিচ, কারণ আমার বাচ্চারা ঝাল পছন্দ করে না। এখন দেব আমি আধা কেজি পরিমাণের পানিটা আমি কম দিয়েছি, কারণ ভুনা খিচুড়ি যদি পানি বেশি পড়ে তাহলে ফ্ল্যাট হয়ে যাবে। এখন আমি ঢেকে দেব। পরে এখন আমি চাল দিয়ে দেব। চাল এখানে আমি নিয়েছি আধা কেজি পরিমাণ পোলাও চালের খুদ। দেখেন বন্ধুরা, খিচুড়িটা কি সুন্দর জর্জরা হয়েছে, পুরা দোকানের মতো, একটার সাথে আরেকটা লেগে যায়নি। খেতেও খুব মজা হবে, কারণ গ্রানটা খুব সুন্দর হয়েছে। এখন এই খিচুড়িটা আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। তাবাসসুম, এটা তুমি খেয়ে বলো বন্ধুদের কেমন হয়েছে। খিচুড়িটা মজা হয়েছে। বিসমিল্লাহ।